Assalamu alaikum. Welcome to this English channel. আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর প্র্যাকটিস করব। আজকে প্র্যাকটিস 1। সিম্পল সেন্টেন্সে যখন আমরা দেখব ভার্বের আইএনজি হ্যাভিং at the time of, at the age of, in the moment, in অথবা ডিউরিং, এরপরে সময় দেওয়া থাকবে অন, আফটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এরপরে হোয়াইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। যখন আমরা এই চিহ্নগুলো দেখব তখন কমপ্লেক্স করতে আমাদের অবশ্যই হোয়েন ব্যবহার করতে হবে। সময় বোঝাতে হোয়েনের ব্যবহার করতে হয়। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে দুইটি অংশেই কমার আগেও সাবজেক্ট, কমার পরেও সাবজেক্ট ভার্ব হয়। তো কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করব সময় বোঝাতে হোয়েন ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, দ্বিতীয় অংশে সাবজেক্ট দেওয়া থাকে, এবং ভার্ব, দ্বিতীয় অংশে যেভাবে ভার্ব হয় প্রেজেন্ট হলে প্রথমে প্রেজেন্ট, দ্বিতীয় অংশে পাস্ট হলে প্রথম অংশেও পাস্ট। কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা করব কমা উঠে অ্যান্ড, এবং প্রথমেও সাবজেক্ট ভার্ব থাকবে, দ্বিতীয় অংশ সাবজেক্ট ভার্ব থাকবে। দেখি আমরা এই উদাহরণগুলো। এখানে একটি বিষয়, সিম্পল সেন্টেন্সে যখন আমরা ইন বা ডিউরিং দিয়ে সময় দেখব তখন কমপ্লেক্স করতে হলে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ, তারপরে সময় এবং বাকি অংশ পরে উঠিয়ে দিতে হবে। সিম্পল সেন্টেন্সে যখন ডিউরিং হিজ লাইফ টাইম দেওয়া আছে, যখন আমরা এটাকে কমপ্লেক্স করব হোয়েন বসালাম, তারপরে যদি আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ এর নিয়ম বাদ দিয়ে অন্যটা করি তাহলে এখানে দেখব যে এখানে হিজ লাইফ টাইম, হিজ এর সাবজেক্ট হলো হি, এবং এখানে একটি ভার্ব লাগবে। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে সবসময়, যখন কোনো ভার্ব পাওয়া যাবে না তখন আমাদের অবশ্যই বি ভার্ব ইউজ করতে হবে অথবা হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো, এবং হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড। দ্বিতীয় অংশে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট, তাহলে এখানে হি ওয়াজ। আর লাইফ টাইম জীবদ্দশায় হয়, এজন্য লাইফ টাইমের জন্য অ্যালাইভ, তারপরে বাকি অংশ। যদি আমরা এই নিয়মটা ফলো না করি তাহলে এভাবে করতে পারি হোয়েন, তারপরে ইট ওয়াজ, যেহেতু দ্বিতীয় অংশটা পাস্ট টেন্স আছে তাহলে হোয়েন ইট ওয়াজ, তারপরে হিজ লাইফ টাইম, পরে বাকি অংশ। যখন আমরা কম্পাউন্ড করব শি ওয়াজ অ্যালাইভ, কমা উঠে অ্যান্ড, অথবা ইট ওয়াজ হিজ লাইফ টাইম অ্যান্ড হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার। শুধুমাত্র কমা উঠে অ্যান্ড বসিয়ে কম্পাউন্ড করে দেব। এভাবে যখন আমরা আফটার মাই রিচিং দেয়ার, simple sentence, after my reaching there my friend received me cordially. Complex when my এর সাবজেক্ট হলো I, reaching past form হলো reached, তারপরে বাকি অংশ। কম্পাউন্ড I reached there and, কমা উঠে and। at the time of ভার্বের আইএনজি সময়। আরেকটি বিষয় হলো যখন আসা, যাওয়া, পৌঁছানো এই সকল শব্দগুলো ব্যবহার করা হয় তখন হোয়েনের ব্যবহার হয়। যখন আমরা কানেক্টরস করব তখন এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। হোয়েন সাবজেক্ট, এখানে অবশ্যই রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হলো, তো এখানে বোঝা যায় আমি যখন স্কুলে যাইতেছিলাম। হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল the rain started. আমরা এভাবেও করতে পারতাম when I went to school the rain started. Compound sentence I was going to school and the rain started. Next আমরা প্র্যাকটিস করব।
অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে when, তারপরে আমাদের সাবজেক্ট হলো দে, THEY দে, এরপরে ভার্ব আমাদের এখানে ওয়াকিং লেখা আছে, তাহলে এখানে আছে দ্বিতীয় অংশে প্রেজেন্ট, এখানে হবে প্রেজেন্ট। নেক্সট কমা, পরে এই বাকি অংশ যা আছে সব উঠে যাবে এখানে। তো আমরা এখানে বাকি অংশটা বসিয়ে দিতে পারি। when they walk they don't make any sound, কমপ্লেক্স হয়ে গেল। যখন আমরা এটাকে কম্পাউন্ড করব, শুধুমাত্র দে ওয়াক ব্যবহার করব, সাবজেক্ট ভার্ব দে ওয়াক, তারপরে কমা উঠে অ্যান্ড এবং বাকি অংশ। তাহলে সময় বোঝাতে হয় সাবজেক্ট ভার্ব, দ্বিতীয় অংশ দেখে ভার্ব বসাতে হবে এবং কম্পাউন্ড করার জন্য সাবজেক্ট ভার্ব সব ঠিক থাকবে এবং শুধুমাত্র কমা উঠে অ্যান্ড ব্যবহার করে দিতে হবে। নেক্সট, at the she came to the orphanage at the age of 4, আমরা এখানে দেখি বয়সের সংখ্যা দেয়া আছে, তাহলে আমরা এটাকে যখন কমপ্লেক্স করব, যদি আমরা এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে অবশ্যই আমাদের when বসাতে হবে। যেহেতু এটা বয়স, তাহলে সাবজেক্ট হিসেবে হি, এখানে ভার্ব লাগবে পাস্ট টেন্সের জন্য ওয়াজ, হি ওয়াজ, বয়সের সংখ্যাটা বসিয়ে দিব, হি ওয়াজ 4, বয়সের সংখ্যাটি বসিয়ে দিলাম। এরপরে আমাদের বাকি অংশ আমরা যখন দিয়ে বাকি অংশ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করে দেব। তাহলে when he was 4 he came to the orphanage, যখন আমরা এটাকে কম্পাউন্ড করব, he was 4 he came to the orphanage, আমরা এটাকে শুধুমাত্র কমা উঠিয়ে এখানে শুধু অ্যান্ড বসিয়ে দিলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। তো সিম্পল সেন্টেন্স যখন অ্যাট দ্য এজ অফ বয়সের সংখ্যা দেওয়া থাকবে, কমপ্লেক্স করতে হলে when, সাবজেক্ট, তারপরে ভার্ব, বি ভার্ব লাগবে, প্রেজেন্ট হলে am is are যেটা হয়, পাস্ট হলে ওয়াজ বা ওয়্যার, বয়সের সংখ্যা, কমা, পরে বাকি অংশ। কম্পাউন্ড সেন্টেন্স সাবজেক্ট ভার্ব ঠিক রাখতে হবে এবং কমা উঠে শুধু অ্যান্ড, পরে যা আছে তাই। নেক্সট, আফটার হার বিং কিউট, এখানে আমরা দেখি সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, শুরুতেই আমরা when ব্যবহার করে নেই, তারপরে এখানে হার দেয়া আছে প্রথম অংশে, তাহলে হারের সাবজেক্ট হলো she, বিং লেখা আছে, দ্বিতীয় অংশ আমাদের দেখতে হবে এখানে পাস্ট, তাহলে এখানে হবে she was। নেক্সট, she was cured, comma, he demanded his fish, ওকে, কমপ্লেক্স হয়ে গেল। নেক্সট, যখন আমরা এটাকে কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার জন্য আমাদের she was cute, she was cute, কমা উঠে শুধু অ্যান্ড বসিয়ে দেব আমরা, he demanded his fish, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দেখতেছি it was 20 years ago and, এটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে আমাদের কাজ হলো শুধু সেন্টেন্সের শুরুতে চিহ্ন বসানো when, তারপরে বাকি অংশ when it was 20 years ago, কমা হবে when it was 20 years ago and উঠে কমা। নেক্সট,
বাকি অংশ। যখন এটা আমরা সিম্পল সেন্টেন্সে তৈরি করব, সিম্পল সেন্টেন্স শুধুমাত্র আমরা এভাবেই দিতে পারি, বয়সের সংখ্যাটি শুধু, আর বাকি অ্যান্ড উঠে কমা, অ্যান্ড উঠে কমা, নেক্সট যেভাবে আছে সেভাবে। তাহলে সিম্পল সেন্টেন্স হলো 20 years ago, সময় I was living in Paris. নেক্সট উদাহরণ আমরা দেখি, যখন ডিউরিং দিয়ে কোনো সময় দেওয়া থাকবে তাহলে অবশ্যই আমাদের কমপ্লেক্স করার জন্য when it is অথবা when it was। তাহলে এখানে আছে we have প্রেজেন্ট, তাহলে হবে it is। নেক্সট the monsoon, কমা, পরে we have rain, full stop। when it is the monsoon we have rain, কমপ্লেক্স। যখন আমরা এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করব তখন আমাদের করতে হবে সাবজেক্ট ভার্ব ঠিক রেখে, সাবজেক্ট ভার্ব ইট ইজ দ্য মনসুন, কমা উঠে শুধু অ্যান্ড, পরে বাকি যেভাবে আছে ঠিক সেভাবে। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মান্থ অফ জুন, এটি যখন আমরা কমপ্লেক্স করব তাহলে দাঁড়াবে এটি when it was the month of June, when it was the month of June I went there। compound, it was the month of June and I went there। নেক্সট আমরা দেখি youth, এটি যখন আমরা কমপ্লেক্স করব, আমাদের কমপ্লেক্স করতে হলে অবশ্যই এখানে যেহেতু তারুণ্যের সময় when he সাবজেক্ট হবে, এখানে he, বি ভার্ব লাগবে, he was past tense আছে, এখানে he joined দেওয়া আছে এজন্য he was হবে। youth হলো নাউন, was এর পরে নাউন হবে না, এখানে হবে অ্যাডজেক্টিভ young, young, কমা, নেক্সট পরে যে বাকি অংশ দেওয়া আছে he joined the France army as an ordinary soldier। নেক্সট বাকি অংশ বসে যাবে। যখন আমরা এটাকে কম্পাউন্ড করব তখন শুধুমাত্র লিখব he was young and, he was young and, পরে বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে he was young and। নেক্সট আমরা উদাহরণ দেখি in the morning, এখানে আমরা উদাহরণ দেখেছি during the monsoon, in the month of June, এখানে একইভাবে in the morning, তাহলে হবে when, এখানে আছে remains, তাহলে হবে when it is the morning the air remains very fresh। এখানে একটি কমা থাকতেও পারে নাও থাকতে পারে। কম্পাউন্ড, it is the morning and the air remains very fresh। নেক্সট আমরা দেখি one night when he was saying his prayer a thief broke into his room। এটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্স পরিণত করব, one night, এখানে দেওয়া আছে he was saying his prayer, তাহলে এখানে বোঝা যায় এটা একটা সময় one night at the time of প্রিপজিশন যেহেতু অফ, এখানে আমরা ভার্বের আইএনজি থেকে বাকি অংশটা লিখে দিতে পারবো। at the time of saying his prayer a thief broke into his room।
যখন আমরা এটিকে কম্পাউন্ড করব, এখানে শুধু ওয়ান নাইট থেকে সবই সম্পূর্ণ বাক্যটি লিখব আমরা। শুধুমাত্র when এখানে চিহ্ন হিসেবে বাদ দিতে হবে এবং কমা উঠে and ব্যবহার করতে হবে। One night he was saying his prayer and a thief broke into his room. যখন সময় বোঝানো হবে তখন at the time of ভার্ব থাকলে ভার্বের আইএনজি দিতে হবে। নেক্সট, the boys saw the frogs and they started throwing stones at them. এটি কম্পাউন্ড সেন্টেন্স। যখন আমরা এটাকে কমপ্লেক্স করব, সম্পূর্ণ সেন্টেন্সটি উঠিয়ে দেব, শুধুমাত্র and উঠে কমা বসবে, বাকি সম্পূর্ণ সেন্টেন্সটি ঠিক থাকবে। কিন্তু যখন আমরা সিম্পল করব, আমরা দেখি এখানে দ্য বয়েজ সাবজেক্ট এবং এখানে সাবজেক্ট হলো দে। তাহলে যখন আমরা সিম্পল করব, যখন সিম্পল সেন্টেন্স করব, যদি দুইটি অংশের সাবজেক্ট একই রকম হয় তখন সেন্টেন্সের শুরুতে শুধুমাত্র ভার্বের মূল ভার্ব যখন থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। Seeing the frogs, কমা, পরে যখন প্রনাউন দেওয়া থাকে প্রনাউনটি উঠে নামটি বসিয়ে দিতে হবে, the boys, boys। নেক্সট, পরে বাকি অংশটুকু যতটুকু বাকি অংশ থাকবে ততটুকু উঠিয়ে দিতে হবে। ওকে। Seeing the frogs, the boys started throwing stones at them. কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা এবং কম্পাউন্ড থেকে সিম্পল করা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা, অর্থাৎ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সহজ। সিম্পল সেন্টেন্স করতে হলে একটু খেয়াল করতে হয়, সিম্পল সেন্টেন্সে সবসময় সাবজেক্ট ভার্ব একটি থাকবে। এখানে দেখে ইন দ্য রেইনি সিজন আগের উদাহরণ, when he was a boy, যখন এটা থেকে আমরা কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব, কম্পাউন্ড সেন্টেন্স করলে শুধু হবে he was a boy and he desired to be an Englishman. He was a boy and he desired to be an Englishman. He was a boy and he desired to be an Englishman. যখন আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করব, যেহেতু এখানে বি ভার্ব আছে তাহলে আমরা করতে পারি being a boy, নেক্সট বাকি অংশ বসিয়ে দিতে পারি, being a boy he desired to be an Englishman। অথবা এভাবেও লিখতে পারি in his boyhood, comma, in his boyhood he desired to be an Englishman। এভাবেও লেখা যেতে পারে। যখন এই বি ভার্বগুলো থাকবে সিম্পল সেন্টেন্স করার জন্য তখনই করতে হবে being। অ্যামিজার ওয়াজ যখনই থাকবে তখন হবে being। হ্যাভ হ্যাজ হ্যাড যখন থাকবে সিম্পল সেন্টেন্স করতে হলে তখন হবে হ্যাভিং। পরে বাকি অংশ আমরা এভাবে যখন বয় শব্দটি থাকবে তখন এভাবে ইন হিজ বয়হুড ব্যবহার করেও সিম্পল সেন্টেন্স করতে পারি। এভাবে আমরা অনেক উদাহরণ দেখতে পারি। হি ওয়েন্ট টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস। When the babies grow up, they fly away. She went back to work, closing the door.
একটি বিষয় হলো সেন্টেন্সের শেষের দিকে চিহ্ন থাকতে পারে এবং সেন্টেন্সের শুরুর দিকেও চিহ্ন থাকতে পারে। আমাদের সুবিধা অনুযায়ী এবং সেন্টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করেও কাজ করতে পারি এবং সেন্টেন্সের শেষেও ব্যবহার করে কাজটি করতে পারি। তবে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স করার সময় চিহ্নগুলো যে চিহ্নগুলো দেওয়া থাকবে সেই চিহ্নগুলোর কাজ প্রথমে করে নিতে হবে এবং বাকি অংশটি শেষে বসবে। এভাবে আমরা এই উদাহরণগুলো দেখতে পারি। বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এই উদাহরণগুলো থেকে আমরা বেশি করে প্র্যাকটিস করে নিতে পারি। ফ্রম হিজ বয়হুড, তাহলে এখানে যদি আমরা এটাকে কমপ্লেক্স করি, when he was a boy, তারপরে বাকি অংশ। কম্পাউন্ড, he was a boy and he wanted to be a sailor. She was in class 8 and কম্পাউন্ড, যখন কমপ্লেক্স করব এভাবে আমরা বলতে পারি when she was in class 8, she was meritorious. আর যখন আমরা এটাকে সিম্পল করব, being meritorious, she was in class 8. এভাবেও বলতে পারি আমরা she was a meritorious student in class 8. She was meritorious, সে ছিল মেধাবী in class 8. এভাবে আমরা তুলে দিতে পারি সেন্টেন্সটিকে। এভাবে আমরা সেন্টেন্সগুলো যখন প্র্যাকটিস করব তখন আস্তে আস্তে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো সহজেই বুঝতে পারবো। নেক্সট এভাবে আমরা আরও প্র্যাকটিস দেখাবো। অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।